কি হইছে জামাই, তুমি এরকম সাত সকালে সার গরুর মতো বেমাইতেছো কেন লিগা? হাম্বা হাম্বা, আমরা তো সবাই আছি, মইরা তো যাই নাই। না দেখেন মা, এই যে আম্মা চা চা বসাইছে, এটা কোনো কথা? যে আব্বাই, এটা তো আব্বার অভ্যাস যে আব্বা সকালে হাঁটাহাঁটি করে এসে চা খায়, তো এটা কেন আম্মা করবে? তুমি সকাল সকালে এরকম চিল্লাইতেছো কেন? আমি ঠিক বুঝতেছি না। হাঁটতে গেছে, হেঁটে আসুক না, হেঁটে আসার পর আমি চা বানাই দিচ্ছি। না জিনিস দিচ্ছি বললে তো হইলো না, এটা তো চা বানাইতে একটা প্রক্রিয়া লাগে। চা বানাইতে কতক্ষণ লাগে? যতক্ষণ লাগে। জিনিসটা যে পানি বসাইতে হবে না, পাতা দিতে হবে না, পাতাটা ফুটতে হবে না। মানে তো তুমি কি এত বেলা করে কেন ঘুমাচ্ছ? এত বেলা মানে কয়টা বাজে? আশ্চর্য তো। আম্মা কেন এখানে? জামাই কি হইছে, তোমার আব্বা চা খাইবো, এটা ওনার অভ্যাস, এটাই তো কইতে চাও? চুপ থাকো, এই কথাই আর কইবা না। অভ্যাস, অভ্যাস মানে হইলো বদ অভ্যাস, জানো না? মানুষ হইলো অভ্যাসের দাস, বুঝছো? এটারে উল্টাই তৈব, অভ্যাসরে দাস বানাই তৈব, ঠিক আছে? মনে করো এখন খোদা তালে ইশারা দিল, পৃথিবীর যত চা বাগান আছে সব চা বাগানে আগুন লাগিয়া গেল গা, মানুষে চা পাতা পাইব কই, চা খাইব কেমনে? হ্যাঁ, তখন মানুষের চা ছাড়া থাকবো না? হ্যাঁ, আর আমি বুঝছি কোন হানে আগুনটা লাগছে, সেটাও আমি বুঝছি। যাও তুমি ভিতরে যাও, আমার মাইয়ার ওই শিক্ষা দিয়ে বড় করি নেই যে শ্বশুরে চা বানাই দিব না। যাও তোমরা ভিতরে যাও, চা আমি বানাইতেছি, যাও যাও ভিতরে যাও।